কখনো হোপ ছাড়তে না। আমিও ফেল করছিলাম লাস্টের টেস্ট এক্সামে। 10 বছরের পরিশ্রম, মানে ক্লাস 1 থেকে তো এই স্মৃতি খুবই ভালো লাগছে আর কি। সবাই মা বাবাকে গৌরব করতে পারছি। আমার মা বাবা দুজনই খুব সাপোর্টিভ ছিল, নানা সমস্যার মধ্যে অনেক সাপোর্ট দিয়েছে, এটাই আর কি। আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে যেতে চাই, ওখান থেকে লাইক ব্যাংকিং সামথিং। স্ট্রিক্ট আইন কানুন করাটাই উচিত আসলে। আমার মতে উনি খারাপ কিছু করছে না, ভালোই করছে সব কিছু আর কি। আমাদের আই হোপ আমাদের এডুকেশন সিস্টেমটা আরও ইমপ্রুভ হবে, এটা আশা করি আমরা। লাইক হি ইজ ডুইং গ্রেট। কনসিস্টেন্ট থাকতে অ্যান্ড কখনো হোপ ছাড়তে না। আমিও ফেল করছিলাম লাস্টের টেস্ট এক্সামে, দেন অনেক কষ্টে দেন আবার করছি, অনেক পড়াশোনা করেছি, এভাবে করে আর কি ভালো করে। অনেক ভালো লাগছে আসলে ছেলে মেয়েদের সাফল্যে তো বাবা মার বেশি আনন্দের বিষয়, খুবই ভালো লাগছে। আর আল্লাহর রহমতে ও গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, সেজন্য তো আমরা আল্লাহর রহমতে অনেক খুশি। সবাই দোয়া করবেন ওর জন্য, মানুষের মতো মানুষ হতে পারে, এটাই চাই আর কি। আসলে এটা একদমই ঠিক না। শিক্ষামন্ত্রী আমাদের স্টুডেন্টদের ভালো চাই দেখি উনি কড়াকড়ি করতে চেয়েছেন। এটা আসলে আমাদের সবার জন্যই ভালো। কড়াকড়ি না করলে আমাদের ছেলে মেয়েরাও কিন্তু এত পড়তে বসতো না, এত ভয় পেতো না, একদমই পড়াশোনা করতো না, একদমই করতো না। হ্যাঁ, জি সেটাই। হ্যাঁ, সেই হিসাবে আমি বলবো আমি বলবো সব গার্জেনদেরই বলবো যে আশা হারাতে না, কারণ নতুন শিক্ষামন্ত্রী এসেছে, আমাদের ছেলে মেয়েদের ভালো চায় বলেই ওনারা কড়াকড়ি করতে চাচ্ছে। সেটা সবার জন্যই ভালো। আমরাও চাই শিক্ষামন্ত্রী নতুন করে আমাদেরকে নতুন স্টুডেন্টদের নতুন শিক্ষা ব্যবস্থা উপহার দিক, আমাদের ছেলে মেয়েরাও যাতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, সেটাই আর কি। না, তবে শিক্ষা ব্যবস্থা বর্তমানে অনেক ভালো, আমি সেটাই বলবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।